নিষিদ্ধ ঔষধ দেওয়ার অপরাধে রুদ্রকে ধরে নিয়ে গেল পুলিশ। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে ফুলকিকে সেই দিল্লির অফিসার বলতে থাকে, আচ্ছা ফুলকি, তুমি কিছু বলতে চাও? তখনই ফুলকি বলতে থাকে, রুদ্ররূপ সান্যাল এখানকার এমএলএ, আমাদের বাড়ির জামাই, তাকে তাকে জিজ্ঞাসা করলে রাজাবাবু সম্পর্কে সবকিছু জানা যাবে, আমার মন বলছে। তারপরেই সে অফিসার শুনে বলতে থাকে, ও আচ্ছা রুদ্ররূপ সান্যাল না, আচ্ছা ঠিক আছে, এই বলেই ওনারা চলে যায়। তারপরে লাবু আসে আর সেই ফুলকিকে বলতে থাকে, ফুলকি, অফিসার তোকে কি জিজ্ঞাসা করলো রে? তখন ফুলকি বলে, ওই কিছু না দিদি ভাই, রাজাবাবু সম্পর্কে জিজ্ঞাসা করছিল, সেইগুলোই বলছিলাম আমি আর কি। তখনই লাবু বলতে থাকে, ও আচ্ছা ঠিক আছে, অনেক ক্ষুধা পেয়েছে, চল চল তাতে চল। ওইদিকে শালিনী মনে মনে বলতে থাকে, আমার কেন মনে হলো ফুলকি অন্য কিছু বলেছে অফিসারকে, আর যা বলেছে তাতে মনে হচ্ছে রুদ্রদা ফেসে দিতে পারে। না না, আমি কিছুতে রিস্ক নিতে পারছি না, আমার খুব টেনশন হচ্ছে, আমি যাই রুদ্রদাকে মেসেজ দিই। এই বলে মেসেজ দিতে থাকলে হঠাৎ করে ফুলকির শালিনীর দিকে চোখ যায়। তখন শালিনীকে দেখেই ফুলকি চমকে যায় আর মনে মনে বলতে থাকে, ও আচ্ছা শালিনী ম্যাডাম কান পেতে সবকিছু শুনছিল আড়াল থেকে। শুনুক শুনুক, যা ইচ্ছা শুনুক আর যা ইচ্ছা করুক, আমার সন্দেহের কথা তো আমি পুলিশকে জানিয়ে দিয়েছি, এবার দেখা যাক কার কার মুখোশটা খুলে চলে আসে, মাকালি তুমি দেখো। এই বলে ফুলকি চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপরের দিন দেখা যাবে রুদ্র সেই অফিসারের ওসির সাথে কথা বলতে থাকে। তখন ওসি সেই অতনু পান্ডের কথা সবকিছু বললেই রুদ্র রেগে যায় আর বলতে থাকে, আপনি তো মশাই কিছুই করতে পারলেন না, আপনি বুঝতে পারছেন রাজাবাবু ধরা পড়লে কি হবে, আমার কি হবে, আমি ফেসে যাব, সেটা বুঝতে পারছেন আপনি? আপনার আর কি হবে, বড় জোর আপনার বদলি হয়ে যাবে, কিন্তু আমি আমি কি করব, আমি নিজেকে কি করে বাঁচাবো? এই বলে রুদ্র অনেক রাগ করতে থাকে সে ওসি সাহেবের সাথে। আর এই কথাগুলো লাবু এসে সবটা শুনতে পায়। শুনে পুরো অবাক হয়ে রুদ্র দিকে তাকিয়ে থাকে। তখনই রিকি আসে আর রিকি এসে বলতে থাকে, কিরে দাদা? তারপরে লাবুকে দেখে বলতে থাকে, বৌদি তুমি চলে এসেছো, কখন আসলে? আমাদের জন্য খাবার নিয়ে এসেছো? তখন লাবু অবাক হয়ে চমকে গিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপরে রিকি কথা বলতে থাকলেই লাবু বলতে থাকে, আচ্ছা রুদ্র, দিল্লি থেকে অফিসাররা এসেছে, তারা তো রাজাবাবুকে খুঁজছে, কিন্তু রাজাবাবু ধরা পড়ে গেলে তুমি কি করে ফেসে যাবে? তখনই রুদ্র লাবুর উপর রেগে যায় আর বলতে থাকে, আমার কাজের জন্য আমার কাজের কৈফিয়ত কি এখন আবার তোমাকে দিতে হবে? শুধু সন্দেহ আর সন্দেহ, কেন তোমার কাছে কেন বলতে হবে? তুমি বুঝতে পারছো আমি কয়েকটা এলাকা জুড়ে এখানকার এমএলএ, আমি রাজাবাবু নামে একজন লোককে ধরতে পারছি না, যে কিনা এখানে ঘাপটি মেরে আছে, যে কিনা সব রকম অন্যায়ের সাথে জড়িত। তুমি বুঝতে পারছো পুলিশ সবার আগে আমাকে ধরবে, আমাকে বলবে যে আমি কি করেছি, তখন তাহলে আমি ফেসে যাব না? শুধু সন্দেহ করো, কার থেকে শিখেছো এগুলো? আর আগে তো সন্দেহ করতে না, এখন ওই ফুলকি দাস মাথায় এগুলো ঢুকাচ্ছে, তাই না? ওই ফুলকি দাস এখন যা বলে তাই শুনো। এই বলে রুদ্র রেগে ওখান থেকে চলে যায়। তখন লাবু অবাক হয়ে রুদ্রর দিকে তাকিয়ে থাকে আর এই কথাগুলো ভাবতে থাকে। তারপরে রিকি বলতে থাকে, আচ্ছা বৌদি ভাই, তোমার হঠাৎ করে কি হয়ে গেল? তুমি তো আগে দাদার সব দোষ আড়াল করতে, আর এখন কি না তুমি দাদাকে সন্দেহ করছো? তোমার তো দাদার পাশে থাকা দরকার। তখন লাবু বলতে থাকে, কি জানি রিকি, আমি না এখন আর কিছু বুঝতে পারি না, আসলেই তোমার দাদার পক্ষ নেব না কি করব, আমি না এখন আর কিছু বুঝতে পারছি না, আমার খুব ভয় করছে, আমার মনে হচ্ছে যেন খুব বড় একটা ঝড় আসতে চলেছে, আমি মনে হয় কিছুতেই কিছু আটকাতে পারবো না, আমার যেগুলো আর ভালো লাগছে না, আমার কেমন যেন তোমার দাদাকে অচেনা মনে হচ্ছে। এই কথাগুলো বলে লাবু কান্না করতে থাকে। তারপরে তার পরের দিন সকাল সকাল ফুলকি স্টোরে যাওয়ার জন্য রওনা করে আর বলতে থাকে, আমি তো কালকে পুলিশকে আমার সন্দেহের কথা বলে দিয়েছি, না না, এখন স্যারকে গিয়ে আমাকে বলতে হবে যে আমি পুলিশকে জামাইবাবুর কথা বলেছি। না না, মুখোশ পরা থাকলে তার বিষয়ে তদন্ত করাটা খুব জরুরি দরকার, আমি স্যারকে সবটা গিয়ে বলবো। এই বলেই ফুলকি হাঁটতে থাকলে হঠাৎ করে পুলিশের গাড়ি চলে আসে। আসলেই ফুলকির সামনে দাঁড়িয়ে অফিসার নেমে আসে। তখন বলে, এই তো রাস্তায় তো পেয়ে গেছি। তারপরে অংশ নেমে আসে আর ফুলকিকে বলতে থাকে, ফুলকি, তোমার কথা শুনে স্যার সারা রাত ভরে রুদ্ররূপ বাবুর ব্যাপারে সবকিছু তদন্ত করেছে, আর সে জামাল ভাই সেই দিন তুমি বেরিয়ে যাওয়ার পরেই একজনকে ফোন করেছিল, আর সে এখানকারই একজন, নাম্বার ট্রেস করে তার ঠিকানা পাওয়া গেছে এই নবাবগঞ্জের মধ্যেই, আর রুদ্ররূপ বাবুর অফিসের আশেপাশে কেউ একজন ফোনটা রিসিভ করেছিল, তাই রুদ্ররূপ বাবুকে আমাদের জিজ্ঞাসাবাদের জন্য ধরে আনতে হবে, তাই তুমিও আমাদের সাথে চলো। আসলে লাবু দিদি কি ভাবে সেটা তো আমি জানি না, আর আমি যাচ্ছি সাথে, তাই তুমিও চলো, তুমি অন্তত রুদ্ররূপ বাবুর ওয়াইফকে একটু সামলাতে পারবে। তখন ফুলকি বলতে থাকে, আচ্ছা ঠিক আছে চলো। এই বলে ফুলকিও বেরিয়ে যায়। তারপরে দেখা যাবে রুদ্ররূপ বাবুর বাড়ির কাছে গিয়ে যখন গাড়ি থামে তখনই ফুলকি নেমে আসে, আর ফুলকির সাথে সাথে সবগুলো অফিসার নেমে আসে। আসার পরে ফুলকি বলতে থাকে, ওই হলো রুদ্ররূপ সান্যালের বাড়ি, চলুন সবাই। এই বলে ফুলকি ভিতরের দিকে চলে যায় অফিসারদের নিয়ে। ওইদিকে রুদ্র অফিসারদের আসার খবর পেয়েই ভিতরে দরজা লাগিয়ে লাবুকে বলতে থাকে, লাবু এদিকে এসো এদিকে এসো। তখন লাবু আসলেই রুদ্র বলতে থাকে, লাবু এখানে পুলিশ আসছে, বুঝতে পারছো?
পুলিশ আসছে, আমি এই পিছনের দরজা দিয়ে পালিয়ে যাব। তুমি সবাইকে বলবে যে আমি বাড়ি নেই, ঠিক আছে? কিন্তু লাবু চুপ করে দাঁড়িয়ে থাকে, কোনো কথাই বলে না। তখন রুদ্র বলতে থাকে, লাবু তুমি আমার জন্য এতটুকু করবে না? আমি জানি তুমি করবে। তখনই রিকি আসে, আর রিকি দৌড়ে এসে বলতে থাকে, দাদা পুলিশ চলে আসছে, আর সাথে ফুলকিও আছে, আর অংশুমানও আছে। তখন রুদ্র বলতে থাকে, হ্যাঁ ফুলকি দাস তো থাকবেই, আর অংশুমান তো থাকবেই, জানিস না? তখন রিকি বলে, দাদা তুই আর কথা বাড়াস না, তুই এই দরজা দিয়ে বেরিয়ে যা, দিদি সব বৌদি সবটা সামলে নেবে। কি বৌদি সামলে নেবে না তুমি? ঠিক তখনই অফিসার এসে দরজা নক করতে থাকে আর বলতে থাকে, মিস্টার সান্যাল দরজা খুলুন, দরজা খুলুন, ওপেন দ্য ডোর। তখনই রুদ্র ভয় পেয়ে যায়। তারপর লাবুকে বলতে থাকে, লাবু আমি পালাচ্ছি, তুমি এখন দরজাটা খুলো না, ঠিক আছে? কিন্তু লাবু রুদ্র কোনো কথাই শুনে না, সাথে সাথে দরজাটা খুলে দেয়। তখনই অফিসাররা ভিতরে চলে আসে আর রুদ্রকে দেখে বলতে থাকে, আমি দিল্লি অফিসার অতুল পান্ডে। তখনই রুদ্র বলতে থাকে, আচ্ছা আপনারা কেন এখানে এসেছেন, আর এরকম ভাবে কেন এসেছেন? আচ্ছা অংশুমান তুমিও তো আছো দেখছি, কেন এসেছো? আমাকে অ্যারেস্ট করতে? তুমি জানো পার্টির ছেলেদের খবর দিলে তোমাদের অবস্থা কি হবে? তোমরা এখান থেকে বেরোতে পারবে না। তখনই সে দিল্লির অফিসার বলতে থাকে, স্যার মাথা ঠান্ডা করুন, মাথা ঠান্ডা করুন। আসলে জামাল ভাই ওই দিন একটা ফোন করেছিল, আর সেই ফোনের নাম্বার ট্রেস করে আমরা জানতে পারি যে সেই ফোন নাম্বারটা এখানকারই, নবাবগঞ্জের। আর তাছাড়া আপনার অফিসের আশেপাশেই, আর তাছাড়া অনেক আরো প্রমাণ আমরা পেয়েছি। তাই আপনাকে আমরা অফিসে নিয়ে যাব, ইন্টারোগেট করব, জাস্ট ইন্টারোগেট করব, তারপরে আবার আপনি চলে আসবেন। তখন রুদ্র বলতে থাকে, ইন্টারোগেট করবেন? আচ্ছা এখানে করুন না, রিকি চা কফির ব্যবস্থা কর। তখন অফিসার বলতে থাকে, না সেটা সম্ভব হবে না, কারণ স্বয়ং ডিসি সাহেব আমাদেরকে বলেছে আপনাকে নিয়ে যেতে, সেও থাকবে সেখানে। অংশুমান বলো। তখন অংশুমান বলতে থাকে, হ্যাঁ স্যার ডিসি সাহেব মেল করেছিল, সে থাকতে চায়, সে থাকবে, আপনাকে যেতেই হবে। রুদ্রদা প্লিজ চলুন আমাদের সাথে। তখন রুদ্র বলতে থাকে, আচ্ছা দাঁড়ান ডিসি সাহেব, আমি এখনই মাস্টারমশাইকে ফোন করছি। লাবু এখনই মাস্টারমশাইকে ফোন করো, ফোন করে বলো। তখন লাবুকে ফুলকি বলতে থাকে, না দিদি তুমি একদম ফোন করবে না। তখন লাবু বলতে থাকে, না রুদ্র আমি কোনো অন্যায়ের সাথে আমার বাবাকে আপোষ করতে দেখিনি, তাই আমি ফোন করতে সাহস পাচ্ছি না। যা শুনে রুদ্র পুরো চমকে যায়। তখন রিকি অবাক হয়ে লাবুর দিকে তাকিয়ে থাকে। তারপরে অফিসার বলতে থাকে, মিস্টার সান্যাল আমাদের সাথে কোঅপারেট করুন প্লিজ, চলুন আপনি, চলুন আমরা জিজ্ঞাসাবাদ করব, চলুন। তারপরে রুদ্রকে নিয়ে বেরিয়ে যায় অফিসাররা। তারপরে দেখা যাবে রিকি লাবুকে বলতে থাকে, বৌদি তুমি এটা কি করলে? দাদা ভাইকে তুমি বাঁচাতে পারতে, কিন্তু তুমি সেটা করলে না কেন? তখন ফুলকি বলতে থাকে, আচ্ছা রিকি তুমি বৌদি দিদি ভাইকে কেন এভাবে বলছো? তখনই রিকি বলতে থাকে, ফুলকি তুমি আমার দাদা বৌদির সম্পর্কটা নষ্ট করছো। তখন লাবু বলতে থাকে, রিকি এখন এসব কথা বলার সময় নয়। তারপরে সবাই মিলে বেরিয়ে চলে যায় রুদ্রকে নিয়ে যাওয়ার সময়। আর এদিকে ফুলকি লাবুকে বলতে থাকে, দিদি ভাই তুমি আমার উপর রাগ করোনি তো? তখন লাবু বলে না। তারপর লাবুও বেরিয়ে আসে। ওইদিকে দেখা যাবে মিডিয়ার সব লোকজন চলে আসে যে এমএলএ কে ধরেছে পুলিশ। এই নিয়ে কথা বলতে চাইলে অফিসাররা একজনও কথা বলে না, সবাই মিডিয়ার লোকজনকে সরিয়ে দেয়। তারপরে দেখা যাবে রোহিত তমাল আসে। তখন অংশু রোহিতকে বলতে থাকে, রোহিত ফুলকির সন্দেহই ঠিক, রুদ্ররূপ বাবুর সম্পর্কে অনেক তথ্য আমরা পেয়েছি, অনেক রকম প্রমাণ পেয়েছি, ওনাকে আজকে ইন্টারোগেট করার জন্য নিয়ে যাচ্ছি, প্রমাণ সবকিছু হাতে আছে, উনি গ্রেপ্তারও হতে পারে। তখন রোহিত এই কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে। আর তমাল বলতে থাকে, কি বলছো অংশুদা? তখন অংশু বলে, হ্যাঁ। তারপরে দেখা যাবে রুদ্রকে নিয়ে যেতে থাকে। গাড়িতে ওঠার সময় রুদ্র ফুলকির দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে, ফুলকি দাস তুমি আমার পিছনে লেগে একদম ঠিক কাজ করনি। তবে আমি যে রাজা বাবু আর আমি যে এত কিছু করেছি না, শুরু থেকে রোহিতের বদনাম করা থেকে শুরু করে রোহিতের ক্ষতি চাওয়া সবকিছু যে আমি করছি, এটা কোনোদিনও তুমি প্রমাণ করতে পারবে না। এই বলেই রুদ্র গাড়িতে উঠে যায়। তখন ফুলকি মনে মনে বলতে থাকে, কি ব্যাপার, জামাইবাবুকে আমরা আসা থেকেই দেখছি খুব ভয় পাচ্ছিল, আর এখনো খুব ভয় পাচ্ছে কেন? তার মানে কি সেই রাজা বাবু? মা কালী তুমি দেখো সবকিছু যেন এবার সামনে চলে আসে। তারপরে দেখা যাবে রুদ্রকে নিয়ে গেলেই রোহিত লাবুকে বলতে থাকে, দিদি চল তোর এখানে থাকতে হবে না, চল তুই আমাদের সাথে চল। তখনই ফুলকি সেটাই বলে। তারপরে রোহিত বলতে থাকে, দিদি তুই কিছু জানিস এই সম্পর্কে? তখন লাবু বলে, না আমি কিছু জানতাম না, রুদ্র কোনোদিনও আমার কাছে কোনো কিছু বলতো না, তবে আমি এটা জানি যে রুদ্রর মধ্যে অনেক গোপন কিছু আছে, রুদ্র সম্পর্কে আমরা অনেক কিছু জানি না। যা শুনে রোহিত অবাক হয়ে তাকিয়ে থাকে।